এই যে সামনে একটা দিন আসতেছে যেটাকে বলা হয় বাংলা নববর্ষ, আমরা যেটাকে চিনি পহেলা বৈশাখ। কি বৈশাখ? এই পহেলা বৈশাখ হলো বাঙালি জাতির সাথে নাকি খুব সম্পর্ক, নিবিড় আর গভীর সম্পর্ক। এবার আপনারা একটু আগেই ভোট দিয়েছেন, আমাদের পরিচয় আগে মুসলমান নাকি আগে বাঙালি? আগে যদি আমরা মুসলমান হই তাহলে আমাদেরকে বুঝতে হবে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কি না। এবার খেয়াল করে দেখেন, আমাদের দেশে এটাকে চালিয়ে দেওয়া হয় বাঙালি সংস্কৃতি বলে, কিন্তু এটা বাঙালি কোনো সংস্কৃতি নয়, এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হিন্দু সংস্কৃতি। এখানে যত ধরনের কার্যকলাপ করা হয় একটাও মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমানের সম্পর্ক হলো একত্ববাদের সাথে, আর হিন্দুদের সম্পর্ক হলো পৌত্তলিকতার সাথে। তারা মূর্তি পূজা করার সাথে, সব আমলতের সাথে জড়িত, আমাদের সাথে ওটার সাথে কোনো সম্পর্ক নাই। এবার খেয়াল করেন, রীতিমতো এইটা যদি হিন্দুয়ানি কায়দায় অনেক কিছু কাজ এখানে আমাদের সামনে চাপিয়ে দেওয়া হয়, আর এটা পেয়ে মুসলমানরা অত্যন্ত খুশি। নতুন জামা পরে, নতুন শাড়ি পরে, আবার শাড়িটা শুধুমাত্র শাড়ি নয়, ওই শাড়ির কালারটা ভিন্ন। শাড়ির কালার হয় বাসন্তী কালার, ওটার ভিতরে মূর্তির ছবি থাকে, এরপরে কাকের ছবি থাকে, তারপরে ময়ূরের ছবি থাকে, ঢোল তবলা এ জাতীয় আছে না নাই? এবার আসেন, এই ঢোল তবলার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে নাকি? এই মূর্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে নাকি? এবার আসেন, পহেলা বৈশাখের সকালে রমনা বটমূলে অনেক আগে থেকেই সজ্জিত করা হয়, সেখানে মঞ্চ করা হয়, সেখানে নারী আর পুরুষ একত্রে এক জায়গা হইয়া এসো হে বৈশাখ আসো এই বলে গান শুরু করে দেয়। আর বাংলাদেশের তরুণ তরুণী, হিন্দু মুসলিম ওইখানে কোনো পরিচয় থাকে না, তাদের চেহারা দেখলে বোঝাও যায় না। একজন ছেলের মুখের ভিতরেও থাকে আলপনা অঙ্কন করা, মেয়ের কপালের ভিতরে থাকে আলপনা অঙ্কন করা। এই যে দুইটা ভিন্ন ভিন্ন জাতিগুলো একত্রিত হইয়া যেই মেলা মেশাটা করে, এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে নাকি? কথা শুনতেছেন? কোনো সম্পর্ক আছে? এইটা যদি কোন মুসলমান এটাকে নিজেদের কালচার হিসাবে মেনে নেয়, নিজেদের ধর্ম হিসাবে গ্রহণ করে, অথবা নিজেদের সংস্কৃতি হিসাবে গ্রহণ করে, তাহলে এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াইতে হবে কি হবে না? পক্ষান্তরে একজন মুসলমানের ঈমান আর বিশ্বাস কি? সেটা হচ্ছে মুসলমান বিশেষ করে একমাত্র আল্লাহকে, মুসলমান আল্লাহর বিধানকে মেনে নেওয়ার পরেই মুসলমান হয়েছে। এই জন্য ভিন্ন সংস্কৃতি এটা যদি কোনো মুসলমানের সন্তান পালন করে, এর জন্য গুনাহ হবে কি হবে না? আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, হিন্দু সম্প্রদায়ের দেবতা কার্তিকের বাহন, ভারতের জাতীয় পাখি ময়ূর। এই যে যখন শোভাযাত্রা বের করে, এর নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রার সামনে রেখে আমাদের দেশের মুসলিম তরুণ তরুণীরা নিজের সুন্দর চেহারাটাকে ঢেকে ফেলে। কেউ বা হুতুম পেশার মুখোশ পরে, কেউ বা বাঘের, কেউ বা সিংহের, কেউ ঘোড়ার, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অতি সুন্দর করে, চমৎকার করে আমাদের আপনাদেরকে সুন্দর চেহারা দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ পাক বলে, মানুষকে আমি অতি সুন্দর করে বানাইছি। কার কথা? আল্লাহ পাক বলেন, অতি চমৎকার রূপ দিয়েছি, এর চাইতে সুন্দর করে পৃথিবীতে আর কোনো কিছু সৃষ্টি আমি করি নাই। সুবহানাল্লাহ। আমরা দেখি ময়ূর, টিয়া কত সুন্দর,
চায় থাকি না তার দেখলে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে ভালো লাগে, জেব্রা, ডোরা কাটা কত সুন্দর। চিড়িয়াখানায় যায়, তাকায় থাকে আর কয় আহ কি সুন্দর গো। ওরা তখন মনে মনে কয় যে ও মানুষ, তোমরা তো আমাদেরকে সুন্দর বলতেছো, আমরা যে সুন্দর এ কথা কিন্তু কোরআনে নাই। কি কয়? চার পায়া পশু, ওই রয়্যাল বেঙ্গল টাইগার, ওই জেব্রা, ওই জলহস্তি, ওই যে সুন্দর সুন্দর রং বেরঙের পাখি। অনেক মানুষ পাখি পোষে না, এমনি পোষে নাকি ভালো লাগে? এই যে কথা না কইলে তো হয় না, ভালো লাগা থেকেই তো পোষে। এখন যদি আপনি কোন আমার বিড়ালটা দেখতে কি সুন্দর গো, একবারে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো চেহারা, তখন ও মনে মনে বলে মানুষ তুমি নিজের পরিচয় জানতে পারলা না, নিজেকে চিনলা না। আমি যে সুন্দর এটা কোরআনে নাই, কিন্তু তুমি যে সুন্দর এটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, মঙ্গল শোভাযাত্রা নামক যেই র্যালিটা বের হয়, হিন্দু মুসলিম ছেলে মেয়ে বেগানা নারী আর পুরুষ একত্রিত হয়ে যে মিছিলটা, যেই র্যালিটা করে, একটু খেয়াল করে বলেন তো, এটা কি বাংলাদেশ তথা আমাদের জন্য কোনো উপকার বয়ে আনতে পারে? জোরে বলেন, পারে? নাম যদিও দিয়েছে মঙ্গল শোভাযাত্রা, এটা মঙ্গলের কিচ্ছু নাই, সম্পূর্ণ অমঙ্গল। এমনকি আল্লাহর সৃষ্টিগত, আল্লাহর সবচাইতে সুন্দর সৃষ্টিটাকে বিকৃত করার একটা মহাপ্লান ইহুদি, নাসারা, খ্রিস্টানদের। সেটা কি? যে মানুষের চেহারা আর তোরা দেখাইতে পারবি না, তোরা মানুষ না, তোরা হচ্ছে পশু। কেমনে পশু? কারণ মানুষ হওয়ার পরেও তোরা খুশি হতে পারিস নাই। এই জন্য বাঘ, ভল্লুক, যে বিভিন্ন প্রাণীর মুখোশ পরে রাস্তায় বেরিয়ে তোরা দেখাতে চাস আমরা মানুষ নই, আমরা হচ্ছি পশু। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, শুধু এটাতেই শেষ নয়। যুবক যুবতী মিলে ঘুরতে যায়, ঘুরতে যাওয়ার পর দেখবেন এক একজন আর একজনের গালের মধ্যে বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গিয়েছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমা। আল্লাহর নবী বলেন, যেই মহিলা উল্কি আঁকায় এবং আঁকাতে সহযোগিতা করে, যে আঁকায় দেয় আর যিনি গালের মধ্যে আঁকায়, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তিটা, ওই নারী আর পুরুষের উপরে আল্লাহর রাসূলের লানত, আল্লাহ রাসূল তার উপরে অভিসম্পাত করেছেন। তাদের প্রতি আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত রয়েছে। এখন অনেকে হয়তো চিন্তা করতেছেন বসে বসে, আমরা যদি কোনো আনন্দজনক কোনো কাজ করতে যাই তখনই হুজুররা এটার বাধা দেয়। এরকম বলার মানুষ আছে না? কেবলই একটু ইলিশ মাছ কিনলাম, কেবলমাত্র 2 দিন হলো স্ত্রীকে মেয়েকে সুন্দর করে শাড়ি কিনে দিলাম, সারা বছর তো আর বাঙালি ছিলাম না, পহেলা বৈশাখের দিন নতুন করে গরম ভাতে পানি ঢাইলা পান্তা ভাত বানাবো, এরপরে ইলিশ মাছ, কাঁচামরিচ আর আলু ভর্তা দিয়ে খাবো। হুজুর গো এটা সহ্য হয় না। এক শ্রেণীর মানুষ এরকম বলে কি বলে না? বলেন, এখানে হুজুরদের সহ্য হওয়া অসহ্য হওয়ার বিষয় নাকি আল্লাহ পাকের রেজামন্দির বিষয়? বলেন তো, একজন মানুষ সারা জীবন জাতি কয়টা হতে পারে? জাতি কয়টা হয়? আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে ইংল্যান্ডে যান, ইউরোপে, আমেরিকায় যান, জাতীয়তা কি লেখা থাকে পাসপোর্টের ভিতরে? কি লেখা থাকে? আপনি যদি কোন যে না আমি ওখানে চলে গেছি, এখন আমি আর বাংলাদেশি না, আমি এখন আমেরিকান, আমি এখন অস্ট্রেলিয়ান হবে? তাহলে যেই ব্যক্তিটা সারা বছর বাংলার কোনো নাম ছিল না, শুধু বছরে একদিন আপনি বাঙালি হইতে গেলেই কি বাঙালি হওয়া যায়? নাকি এতদিন চেঞ্জ ছিল, আজকে বাঙালিতে ফিরে আসলেন, আবার ওই দিন শেষ হওয়ার পর আবার অন্য কোনো জাতি হয়ে গেলেন? এটা তামাশা, জাতির সাথে ধোঁকাবাজি ছাড়া অন্য কিছুই নয়। এই যে এরপরে শুধু এটাই ক্ষান্ত নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকার শহর বলেন আর যেখানেই বলেন না কেন,
এই বৈশাখকে কেন্দ্র করে মেলার আয়োজন হচ্ছে কি হচ্ছে না? এই মেলার ভিতরে সব তো সওয়াবের কাজ হয়, কি হয়? কি হয়? সবাই বলে না। মেলা যদি সুন্দর হয় তাহলে সওয়াবের কাজ হয়, তাহলে আমাদেরকে রেখে যান কেন? আমাদেরকেও নিয়ে যায়। মেলা কি গুনাহ না সওয়াব? আসেন, সে মেলার মধ্যে কি হয়? সেখানেও নারী পুরুষ মিলিত হয়, কে কার বউ কে কার বাচ্চা এর কোনো হিসাব থাকে না। এবার আসেন, আমি আপনাকে এই মেলা সম্পর্কে একটু প্রাচীনকালে নিয়ে যাব। হযরত আদম আলাইহিস সালামের যুগে আপনাদেরকে একটু ফিরে নিয়ে যেতে চাই। মেলা কোত্থেকে আসলো শোনা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো সবার কাছে পছন্দ নাও হতে পারে, বিশেষ করে যারা এই সংস্কৃতি মনা, যারা এটাকে উদযাপন করে থাকে তাদের একটু আঘাত লাগতেই পারে, কিন্তু কিছুই করার নাই। খেয়াল করেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ইবলিস যখন দেখলো ওই আদম আলাইহিস সালামের জামানায় দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণীর মানুষ বসবাস করত পাহাড়ের উপরে। কোথায়? পাহাড়ের উপরে যারা বসবাস করত, ওই পাহাড়ের পুরুষগুলা অত্যন্ত সুন্দর হতো, সুদর্শন হতো, আর নারীদের চেহারাটা ছিল কুৎসিত কালো। আর সমতল ভূমিতে যারা বসবাস করত তাদের পুরুষগুলো ছিল কালো, নারীরা ছিল অতি সুন্দরী। এদের সাথে এদের কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। শয়তান তখন চিন্তা করলো এই দুইটা জাতির ভিতরে কিভাবে মিলন ঘটানো যায়, এটা আমাদের দেখতে হবে। শয়তান তখন বাঁশরি হাতে নিল। বাঁশরি চেনেন তো? কি মাশাআল্লাহ, বাঁশি, যে বাঁশের বাঁশি, যেটাও মেলায় বিক্রি হবে, বাঁশের বাঁশিটা হাতে নিয়ে রাতের অন্ধকারে চমৎকার করুণ সুরে যখন ফু দেয়, গ্রামের মানুষগুলো, মহিলা নারী পুরুষ সবার কানের ভিতরে বাঁশির সুর যখন শুরু হয় তখন ঘরে থাকতে পারে না। এই আওয়াজটা যখন পাহাড়ের উপরে চলে যায়, পাহাড়ের নারী পুরুষ বলে, আহারে কি সুন্দর সুর, কে বাজায় এমন বাঁশুরি, কে বাজায় এমন বাঁশি। এই বাঁশির সুর শোনার জন্য, কে বাজায় দেখার জন্য পাহাড় থেকে মানুষগুলো নিচে নামে আসে। কে বাঁশি বাজায় গো, কে বাঁশি বাজায় দেখার জন্য পাহাড় থেকে যখন নিচে আসলো, আর নিচের মানুষগুলো যখন বাঁশিওয়ালার চতুর্পাশে ঘিরে রাখলো, এখন দেখেন তো দুই পক্ষের মানুষ এক জায়গায় হয়েছে কি হয় নাই? কথা শুনতেছেন? যখন উপর থেকে সুদর্শন পুরুষগুলো নিচে আসলো, এরা এসে দেখে সমতল ভূমিতে যারা বসবাস করে এদের নারীগুলো অনেক সুন্দর। এই যে শুরু হলো তাদের ভিতরে আদান প্রদান, সুন্দর পুরুষ আর নিচেও সুন্দরী নারী। দেখার পরে এদের যখন আই কন্টাক্ট হলো, ওই সময় তো আর মোবাইল ফোন ছিল না যে নাম্বার দিয়ে দিবে, SMS দিবে। ওই সময় যেই যোগাযোগের যেই পদ্ধতিটা ছিল তাদের মধ্যে লেনদেন হয়ে গেল। এবার মাঝে মধ্যে না, সুযোগ পাইলেই পাহাড়ের ছেলে নিচে আসে, নিচের মেয়ে মানুষ উপরে যায়। একজন এরকম করতে করতে দুইটা জাতির ভিতরে জগা খিচুড়ি হয়ে গেল। এইখান থেকে শয়তান চিন্তা করলো, এমন একটা রীতি আর নীতি চালু করলো যারা বলে সনাতন ধর্ম বলতে হিন্দু ধর্ম বোঝায়। এবার আমি আপনাদেরকে আর একটা মেসেজ দেই, বলেন এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি প্রথম মানব তার নাম কি? আদম আলাইহিস সালাম কি মুসলিম ছিলেন নাকি ভিন্ন জাতি ছিলেন? কথা বোঝেন নাই? তাহলে আদম আলাইহিস সালাম যদি প্রথম মানব হয় আর তার ধর্ম যদি ইসলাম হয়, তাহলে সনাতন ধর্ম, সনাতন শব্দের অর্থ হচ্ছে পুরাতন। সনাতন মানে কি? তাহলে সনাতন ধর্ম কি ইসলাম না হিন্দু? কিন্তু চিন্তা করেন, আদম আলাইহিস সালামের কত পরে এই হিন্দুত্ববাদীরা চালু হলো, এরপরে ওরা আমাদের দেশে প্রচারণায় চালিয়ে দিয়েছে সনাতন ধর্ম মানে হচ্ছে হিন্দু ধর্ম, মানে পুরাতন ধর্ম। এবার আমি আপনাদেরকে জানতে চাই,
সনাতন ধর্ম অর্থাৎ পুরাতন ধর্ম হিন্দু ধর্ম নাকি মুসলিম ধর্ম? দলিল কি? দলিলটা কি? আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, তার আগে কোনো মানুষ পৃথিবীতে আসছে? তাহলে আদম আলাইহিস সালাম যদি প্রথম মানুষ হয় আর তার ধর্ম যদি মুসলিম হয়, তাহলে পুরাতন ধর্মের নাম কি? জোরে বলতে হবে, নাম কি? মুসলিম। তাহলে আমরা সেই পুরাতন ধর্মের অনুসারী মুসলিম হওয়ার পরেও এরকম মেলা, এরকম বৈশাখী, এরকম শোভাযাত্রার ভিতরে কোনো মুসলমানের সন্তান অংশগ্রহণ করতে পারে? এটা মুসলমানদের ইমানের সাথে কোনো সম্পর্ক নাই, মুসলমানের আমলের সাথে কোনো সম্পর্ক নাই। যদি এমনটা কেউ করে আর যদি তওবা করে মৃত্যুর পূর্বে ফিরে না আসতে পারে, বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার আমরা এই সমস্ত অপসংস্কৃতিকে না বলবো ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। পহেলা বৈশাখী মুসলমানদের কোনো সংস্কৃতি নাই। জোরে বলেন, মুসলমানদের কোনো সংস্কৃতি নাই। আমরা সেটাতে কোনো অংশগ্রহণ করতে পারি না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন।